ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবে। বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাবে কিভাবে আসবেন না, শিথির মোড় সার্কাস ময়দানের যে মাঠ সেটাই হলো বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব। আর এখানে এক অসাধারণ থিম করছে, সেটা হচ্ছে মাটির টানে। এখানে আমরা দেখতে পাচ্ছি সব কৃষকদেরকে নিয়েই আজকে বীজ বপন, বীজ বোনা, তারপরে নানা রকমের সব পার্ট এখানে আপনারা দেখতে পাবেন। আর এছাড়াও আরেকটা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে শারদীয়া মেলা, সেটা শুরু হয়ে গেছে। আর তার সাথে তো ঠাকুর দেখা আছে, দুটো একসাথে আর কি এখানে আপনারা প্রতি বছরের নয় এবছরও দেখতে পাবেন। তা চলুন দেখে নেওয়া যাক প্যান্ডেল প্রিপারেশান কত দূর এগুলো, কীরকম হলো। তা চলুন, এটি দেখতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। চলুন দেখে নিই। এই যে ফ্রেন্ডস, এটা হচ্ছে বন্ধুদলের বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এবারের দুর্গা পূজার প্যান্ডেলের প্রিপারেশানটা আমরা আপাতত দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওনারা কিন্তু একটা স্ট্রাকচারের ওপর সমানে জল দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি না, ধানের যে বীজ বপন করা হয় সে কৃষিভিত্তিক সমাজটাকে আর কি এখানে ফার্স্ট পার্টে আর কি তুলে ধরা হয়েছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এটা সুন্দর ভালো লাগবে না, এটা জোড়া আছে। এখানে দেখতে পাচ্ছি পুরো কিন্তু সব ঘাসগুলোকে স্ট্যাক করে রাখা আছে। আর এই মুহূর্তে এখানটাও পুরো যে ধানের যে গোলাটা হয় সেইটাই এখানে আর কি ওরা পরিস্ফুট করতে চাইছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পার্ট। আর এই মুহূর্তে যে বাঁশের স্ট্রাকচারগুলো এর আগে আমি প্যান্ডেল প্রস্তুতিতে আপনাদের দেখিয়ে গেছিলাম, সেই বাঁশের মধ্যে কিন্তু আস্তে আস্তে চট দিয়ে মাটির প্রলেপ আর কি ওনারা দিয়ে যাচ্ছে। আমি এক মুহূর্তে আপনাদের আমি পুরোটা আর কি দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছি বিচুলি দিয়ে তারপরে যে প্যান্ডেল বাজার সুতলিগুলো হয় সেই প্যান্ডেল বাঁধার সুতলিগুলো দিয়ে কিন্তু কালারফুল করে খুব সুন্দর করে এরা ভেতরের অন্তঃসজ্জাটা করছে। আর ভেতরটা দেখুন ফ্রেন্ডস, ঘুঁটেও দিয়েছে, ঘুঁটে দিয়েও কিন্তু এরা পুরোটা ফিনিশ করছে। আর ওপরটাও কিন্তু সেই সেমভাবেই করেছে, অসাধারণ বেনি পাকিয়ে পাকিয়ে পাটের দড়ির সঙ্গে সুতলিগুলোকে খুব সুন্দর লাগছে অন্তঃসজ্জাটা। এই যে ফ্রেন্ডস, এটা হচ্ছে মিডিল পয়েন্টটা হচ্ছে এই পোর্শনটাই, যে এখানটা পুরোটাই কিন্তু যে ঘাস দিয়ে কিন্তু পুরো স্ট্রাকচারটাকে সাজানো হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আবার এই পার্টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটা ধানের গোলা টাইপের স্ট্রাকচার কিন্তু উঠে গেছে। এই পোর্শনে কিন্তু মাতৃ প্রতিমা অধিষ্ঠিত হয়। এতটাই বড় প্যান্ডেলটা, সমস্ত মনে হচ্ছে সমস্ত মাঠটা জুড়েই প্রায় বিটি রোড অবধি এই প্যান্ডেলের প্রশস্ত আর কি ছড়িয়ে পড়েছে। এটা তো দেখালাম ফ্রেন্ডস আমি মাঠের মধ্যেকার অংশ। এরপরেও কিন্তু এই যে দেখুন ফ্রেন্ডস, বিটি রোড অবধি কিন্তু এই পোর্শনটাও ছাড়িয়ে গেছে, পুরোটাই কিন্তু এই প্যান্ডেল প্রিপারেশনের মধ্যেই কিন্তু তার মধ্যে এগুলো সবই ছড়িয়ে গেছে। আপনি একটু যদি আপনার ভাবনাটা নিয়ে, এবছরের যে আপনার ভাবনাটা আপনি যে ফুটিয়ে তুলছেন বন্ধুদল ক্লাবে, সেটা নিয়ে আপনি একটু বলুন।
বন্ধুদল স্পোর্টিং ক্লাব এবছরে 63তম বর্ষে পদার্পণ করল। বড়নগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাব এবছরে যে থিম নিয়েছে সেটা হলো মাটির টান। মাটি ছাড়া আমরা বাঁচতেও পারবো না। যারা কৃষক আছে, প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে যে জমি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লোক সংখ্যা বাড়ছে, হ্যাঁ, বাড়ি ঘরদোর বেশি হয়ে যাচ্ছে। তারপরে চাষিরা যখন লোন নিয়ে কোনো চাষ করতে যাচ্ছে, দেখা যাচ্ছে এই যেমন বন্যার সৃষ্টি হলো, বহু কিন্তু ক্ষেতের পর ক্ষেত, হ্যাঁ, এই নিয়েই আমাদের এবছরের থিম। আচ্ছা আচ্ছা, মাটির টানে। মানে যতই হোক কিন্তু চাষিরা যেই বন্যা হয়ে যাচ্ছে, খরা হয়ে যাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু যারা চাষ করে, জমি ছোট হয়ে গেলেও কিন্তু মাটির টানটাকে তারা ভুলতে পারে না। আর ঠাকুর কবে আসবে? ঠাকুর এই মহালার আগে দুদিন আগে হয়ে এসছে। আচ্ছা, পরিমল পাল শিল্পী, হ্যাঁ, প্রতিমা করে, আর প্রতি বছরই করে। এবারে পুলক ঘোষাল বর্ধমানে থাকেন। আচ্ছা, ওনারই কল্পনা ভাবনা সবই ওদের। এই নিয়ে হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবে সবাই আসবেন, এবং প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের ভাবনা নিয়ে আপনাদের প্রত্যেকেরই ভালো। হ্যাঁ, আশা করি ভালো লাগবে সবারই। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা কথা বললাম বন্ধু দলের যিনি নাকি আর কি মেন উদ্যোক্তা বাসবদার সাথে। তা চলুন আজকের মতো এটুকুই। টাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন।